দেখ এখন কি করছি, ডবল কলাম ক্যাশবুক, তাই তো? ডবল কলাম ক্যাশবুক কাকে বলে বলেছিলাম, যেখানে যেই ক্যাশবুকে দুটো কলাম থাকবে, অ্যামাউন্টে দুটো কলাম থাকে তাকে তো ডবল কলাম ক্যাশবুক বলে। বাকি তো সব সেম। দুটো কলাম মানে কেমন হতে পারে, ক্যাশ ব্যাংক হতে পারে, ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট হতে পারে, আবার ব্যাংক ডিসকাউন্ট, এটাই এরকমই হতে পারে। ডবল কলাম ক্যাশবুক তিন ধরনের হতে পারে, তাই তো? কি বলেছিলাম আগের দিন, বলেছিলাম ক্যাশ ব্যাংক হতে পারে, ক্যাশ ডিসকাউন্ট, ব্যাংক ডিসকাউন্ট। জেনারেলি আমার যেই অঙ্কগুলো থাকবে, আমাদের পপুলার যেটা, ক্যাশ আর ব্যাংকই থাকে, ক্যাশ ডিসকাউন্ট বা ব্যাংক ডিসকাউন্ট থাকবে না, ক্যাশ আর ব্যাংক থাকবে। বুঝতে পারলি কি বললাম? মানে বলিস না যে কখনো কখনো অঙ্ক করতে গিয়ে পড়ে আসলো, শুধু পড়ে গেল ক্যাশ আর ডিসকাউন্ট, হতেই পারে, টেক্সট বুকের অঙ্ক হতে পারিস, বা ব্যাংক ডিসকাউন্ট হবে, ওটাও ডবল কলম ক্যাশবুক, ঠিক আছে? আর পরীক্ষায় ডবল কলম ক্যাশবুকই আসবে, ঠিক আছে তো? তো দেখ অঙ্কটা দেখতে পাচ্ছিস, কত নম্বর অঙ্ক করাবো? 5 নম্বর অঙ্কটা। কি বলেছে, এন্টার দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য ডবল কলাম ক্যাশবুক অফ এস বাসু ফর দ্য মান্থ অফ এপ্রিল 2018, মানে একটা মাসের করতে বলেছে, ঠিক আছে তো? তো আইটেমগুলো দেখতে পাচ্ছিস, পুরো এপ্রিল মাসের আইটেম দিয়েছে। তো অঙ্কটা আরম্ভ করছি, চ। প্রথমে কি বলেছে, ইন দ্য বুকস অফ এস বাসু, এখানে লিখে দিলাম ইন দ্য বুকস অফ এস বাসু। তো দেখ দাগটা দেখে নিয়েছিস তো, কঠিন কিছুই নয় দাগটা। আগের দিন যেমন ক্যাশবুক করেছিলাম, আগের দিন ক্যাশবুকে যেমন দাগ হয়েছিল আজকেও সেম দাগ হয়েছে, শুধু আগের দিন অ্যামাউন্টের একটা ঘর হয়েছিল, আজকে অ্যামাউন্টের কত ঘর হয়েছে? দুটো ঘর, ব্যাস, আর কিচ্ছু চেঞ্জ নেই। কোশ্চেনটা পড়ে দেখতে হবে ডবল কলম ক্যাশবুক কোন কোন কলম বলেছে। এখানে ক্যাশ আর ব্যাংক বলে, জেনারেলি আরে তোকে অত না পড়লেও হবে, ক্যাশ আর ব্যাংক কেটে নিবি আগে। 99% অঙ্ক যদি থাকে তো ক্যাশ আর ব্যাংকই থাকবে, ক্যাশ ডিসকাউন্ট বা ব্যাংক ডিসকাউন্ট থাকবে না, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? পরে বুঝিয়ে যাবি আস্তে আস্তে, চিন্তা করে লাভ নেই। প্রথমে আমরা ডেটের ফরম্যাট কেমন দিতাম, ডেটটা লিখে নিই, এখানে 2018 আর এখানে 2018, এপ্রিল মাসের অঙ্ক, এখানে এপ্রিল লিখে নে, এখানেও এপ্রিল লিখে নে, তাহলে সুবিধা হবে। আচ্ছা আর একটা কথা, আগের দিন মনে একটা ভুল লিখেছিলাম, কি বলতো, ছোট সেরকম কিছু বেশি বড় সড়ো মিস্টেক না, ছোট্ট একটা মিস্টেক। আগের দিন লেজার ভ্যালু আগে করে ভাউচার নাম্বার পরে দিয়েছিলাম, আগের দিন লেজার ভ্যালু আগে করে ভাউচার নাম্বার পরে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ভাউচার নাম্বার আগে হবে, লেজার ভ্যালু পরে বসবে, ঠিক আছে? এটা চেঞ্জ করে দিলাম। কি বললাম বুঝিস, আগের দিন আগে কি করেছিলেন জানিস, আগের দিন আগে লেজার ভ্যালু লিখেছিলাম, এলএফ এর ঘরটা আগে করে ভিএন এর ঘরটা পরে করেছিলাম, শুধু ওটা এক্সচেঞ্জ করে দিবি, ঠিক আছে? বুঝতে পারলি তো? আগে ভিএন হয় পরে এলএফ হয়। তো প্রথমে দেখ কি বলেছে, 2018 এপ্রিল 1, প্রথমে বলেছে দেখ 2018 এপ্রিল 1 কি বলেছে, পর এপ্রিল 1 1 তারিখে কি বলেছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে কত টাকা ছিল? 45,000 টাকা। তা জানিস তো ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসে, আগেই করলাম সিঙ্গেল কলম ক্যাশবুক, ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসবে? ডেবিট দিকে। কি বলে বসবে? টু ব্যালেন্স বিডি, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না। কত তারিখ? 1 তারিখ লিখবো টু ব্যালেন্স বিডি বলে, কি লিখবো? টু ব্যালেন্স বিডি বলে। কত টাকা বলেছে ক্যাশে, কত টাকা বলেছে? 45,000 টাকা। ক্যাশের ঘরে 45,000 টাকা লিখবো, ঠিক আছে তো? শুনছিস তো? ব্যাংকের ঘরে কিছু লিখবো না, কারণ ব্যাংকে তো ব্যালেন্স ছিলই না, ব্যাংকে তো ব্যালেন্স ছিলই না, বুঝতে পারছিস তো? ডাউট থাকলে অঙ্ক করতে করতে জিজ্ঞাসা করবি, তাদের অন্য অঙ্ক অসুবিধা হবে না। অঙ্ক করতে করতে জিজ্ঞাসা করি, তাহলে অন্য অঙ্ক অসুবিধা হবে না, বুঝতে পারলি তো? আগের দিন বলেছিলাম তো, ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে ক্যাশ আছে, আর ক্যাশ আমাদের অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স কোন দিক বসে? ডেবিটে বসে, তাই ডেবিটে লিখলাম। আর এদিকে লিখেছি দেখ ক্যাশ বুক, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, প্লাস মাইনাস করে দিয়েছি। এবার কি বলেছে, ওই দেখ ব্যাংকের ব্যালেন্স থাকবে কি করে, ব্যাংকে টাকা জমে, মানে ব্যাংকে অ্যাকাউন্টই নেই তো। 2 তারিখে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, কবে অ্যাকাউন্ট খুলেছে দেখ কোশ্চেনটা পর, 2 তারিখে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, শুনছিস তো? আচ্ছা আর একটা কথা, এখানে একটা এন্ট্রি খুব ভাইটাল, সেটা কি কন্ট্রা এন্ট্রি। কি বললাম? কন্ট্রা, বানানটা লিখে দিচ্ছি, এখানে বানানটা লিখে দিচ্ছি, কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি, তোদের লিখতে হবে না, শোন, কন্ট্রা এন্ট্রি। কি বললাম? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রির উদাহরণ, দুটো উদাহরণ পেতে পারিস, বেসিক্যালি দুটো উদাহরণ পাবি, দুটো উদাহরণ। কটা উদাহরণ বললাম? দুটো উদাহরণ। কি কি উদাহরণ শুনে রাখ, শুনে রাখ, তারপর বলছি কন্ট্রা এন্ট্রি জিনিসটা কি। দুটো উদাহরণ কি, ক্যাশ টাকা যদি ব্যাংকে জমা করে, কি বললাম বল, কি বললাম? ক্যাশ টাকা ব্যাংকে করে, পাসনি এরকম এন্ট্রি শুনিস নি আগে? ব্যাংকে টাকা জমা করা শুনিস নি? ব্যাংকে টাকা জমা করা, ক্যাশ টাকা যদি ব্যাংকে জমা করি, এটা একটা কন্ট্রা এন্ট্রির মধ্যে পড়ে। আর একটা কন্ট্রা এন্ট্রি কি, ব্যাংকের থেকে যদি টাকা তুলে নিয়ে আসি, কিসের প্রয়োজনে? নিজের প্রয়োজনে না, অফিসের প্রয়োজনে। কি বললাম বুঝতে পারলি? দুটো উদাহরণ বললাম, কি উদাহরণ বললাম বল বল? ক্যাশ টাকা যদি ব্যাংকে জমা করি, ব্যাংকে যদি টাকা জমা করি, এটা একটা কন্ট্রা এন্ট্রির উদাহরণ। সব পরীক্ষা শর্ট কোশ্চেন জানতে যায়, কন্ট্রা এন্ট্রির একটি উদাহরণ দাও, তুই কি লিখবি? ক্যাশ টাকা যদি ব্যাংকে জমা করি, কন্ট্রা এন্ট্রির উদাহরণ। আর কি হতে পারে? ব্যাংকের থেকে যদি টাকা তুলি, আমরা কি শুধু টাকা জমাই করি, টাকা তুলি না ব্যাংকের থেকে? ব্যাংকের থেকে টাকা তুলতে পারি, নিজের প্রয়োজনে তুলতে পারি, মানে পার্সোনাল, আবার অফিসের প্রয়োজনে তুলতে পারি। পার্সোনাল হলে হবে না, অফিসের প্রয়োজনে। তাহলে কি কি বললাম? ব্যাংকে যদি টাকা জমা করি, আর যদি
অফিসের প্রয়োজনে যদি ব্যাংকের থেকে টাকা তুলি, তাহলে এই দুটোই হচ্ছে কন্টেন্টের উদাহরণ। বোঝা গেল কন্টেন্টের উদাহরণ? বুঝতে পারলি তো কন্টেন্টের উদাহরণ? কন্টেন্টটিকে বাংলায় বলে বিপরীত দাখিলা। তুই বল না, আমি কি বললাম এইমাত্র? প্রথম এটাই বল না, ক্যাশ টাকা ব্যাংকে জমা করেছি। আমরা জার্নাল শিখেছি ভালো মতন। ক্যাশ টাকা যখন ব্যাংকে জমা করতাম, জার্নাল কি করতি মনে আছে? বল, ক্যাশ টাকা ব্যাংকে জমা করলে জার্নাল কি হতো মনে আছে? মনে করতে পারছিস? ব্যাংক টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, তাই তো? তুই ভাব না, তুই ভাব, আমি একটু বোঝাচ্ছি ব্যাপারটা। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, সাপোজ 500 টাকা, আবার টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা এই লেদার পোস্টিং করিস তাহলে কি হতো? আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে তুই বুঝতে পারবি কেন এখানে কন্টেন্টের ব্যাপারটা আসবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো আর একটা ক্যাশ অ্যাকাউন্ট খোলা হতো। তো কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, মানে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে লিখবো 500 টাকা, আবার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট হতো 500 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা কি হচ্ছে? জিনিসটা বুঝতে ছোট করে টি ফর্মে বোঝালাম, বুঝতে পারছিস তো? কন্টেন্টই বুঝতে পারছিস কি বললাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, আবার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ডেবিটে 500 টাকা, ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে 500 টাকা। ক জায়গায় পোস্টিং হলো? দু জায়গায়। এটাই যদি এই এন্ট্রিটাই যখন সিঙ্গেল কলম ক্যাশ বুকে দিয়েছিল, ক জায়গায় পোস্টিং হয়েছিল? মনে করতে পারছি এক জায়গায়। ভাব না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, স্যার আপনি ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখেছিলেন ব্যাংক অ্যাকাউন্ট, তাই লিখেছিলি তো? দুটো পোস্টিং করতে পেরেছিলি? ভালো করে আস্তে আস্তে ধরে 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 বোঝ, কোনো তাড়াহুড়া নেই। এটা যখন সিঙ্গেল কলম ক্যাশ বুক, সিঙ্গেল কলম ক্যাশ বুক মানে অনলি ক্যাশ কলম, ক্যাশ কলমেই তো 500 টাকা বসেছিল। ক্যাশ বুকে মানে শুধু 500 টাকা একবারই এসেছিল, দু জায়গায় তো হবে না। কেন? ওখানে তো শুধু ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম, ওখানে হবে কি করে? কিন্তু যখন ডবল কলম ক্যাশ বুক খুলবো, সেখানে দুটো কলমই হবে, ক্যাশ কলমও খুলবো ব্যাংক কলমও খুলবো। তার মানে কি দুটো পোস্টিং হবে না? একসঙ্গে দুটো কাজ হয়, এটাকে বলে কন্টেন্ট। একসঙ্গে দুটো কাজ হয়। জানি না বইতে থিওরি কি লিখে, সেটা পরের কথা। তাহলে বুঝতে পারলি কন্টেন্টের উদাহরণটা? ওখানে কি পোস্টিং হবে বইয়ের, ওটা বাদ দে। মেন জার্নাল এটা, জার্নাল এটা, জার্নালের লেজার, একটা ব্যাংকের লেজার, একটা ক্যাশের লেজার। ব্যাংকের ডেবিটে 500 টাকা, ক্যাশের ক্রেডিটে 500 টাকা। বুঝতে পারছিস তো ব্যাপারটা? সে এখানে কি পোস্টিং হবে, শর্টকাট টেকনিক ট্রিক্স শিখিয়ে দেবো কি করে ট্রিক্সটা করতে হয়। এই জিনিসটা বুঝিস তো? ডবল পোস্টিং। তুই ভাব সিঙ্গেল কলম ক্যাশবুকে কেন আসেনি? যদি বলে সিঙ্গেল কলম ক্যাশবুকে কন্টেন্টের পোস্টিংটা হতো না কেন? ভাব স্যার ব্যাংক টু ক্যাশ, তাই তো? আমি তো ওখানে, আপনি তো ওখানে শুধু ক্যাশ কলম করছেন, ব্যাংকের টাকা কেন আসবে? বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? বুঝতে পেরেছিস তো? এবার দেখ তোদের বইতে কি লিখেছে কন্টেন্টটি, আমি জানিও না, দেখি কি লিখেছে। খুঁজেও পাচ্ছি না কোথায় আছে। আচ্ছা যাই হোক, পেয়ে যাব। এই যে এখানে বলেছে, কি বলেছে? বলছে কিছু কিছু ট্রানজাকশন আছে, তোর বইতে কি লিখছে আমি যেটা বললাম, ওরা আর কি থিওরি আকারে লিখেছে। কিছু কিছু ট্রানজাকশন আছে যেগুলি ক্যাশ বুকের দুটি কলমে, যেটি ক্যাশ বুকের দুটি কলমে, অর্থাৎ একটি ক্যাশের ঘরে আর একটি ব্যাংকের ঘরে লেখা হয়। ঠিক আছে? এর ফলে তো বুঝতে পারিস তো কি বললাম? আমি যেটা বললাম সেটাই লিখেছে। বলছে কিছু কিছু ট্রানজাকশন আছে যেটা কিনা ক্যাশ বুকের দুটো কলমে লেখা হয়, একটা একটা একদিকে ক্যাশ কলমে আর একদিকে ব্যাংকের কলমে। তাই তো করেছিস, একদিকে ক্যাশ কলমে লিখেছিস, একদিকে ব্যাংকের কলমে লিখেছিস। এটাকেই কন্টেন্টই বলে, এটাকেই কন্টেন্টই বলে। উদাহরণ কি দিয়েছে? উদাহরণ দিয়েছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলেছি। বললাম না কিছুক্ষণ আগে, বললাম না ব্যাংকের থেকে টাকা তুললাম অফিসের প্রয়োজনে। বলেছে আর কি বলেছে? ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা জমা করতে পারি। আর কি উদাহরণ দিয়েছে? বেসিক্যালি আরো তো উদাহরণ দিয়েছে, মেন উদাহরণ এই দুটো, মেন উদাহরণ হচ্ছে এই দুটো, ব্যাংকে টাকা জমা করা আর ব্যাংকের থেকে টাকা তোলা। তো হয়ে গেল জিনিসটা, বুঝতে পারলি তো? কিছু কঠিন কিছু নেই, তার মানে বুঝতে পারলি তো কন্টেন্টটি? এবার বোঝাতে পারবো। ও আর একটা কথা, যখন কন্টেন্টটি করবো না, যখন কন্টেন্টটি করবো, এটা তো এটাকে কন্টেন্টটি বলে, বললাম তো এটা কন্টেন্টটি। যখন কন্টেন্টটি করবো, এখানে তো হবে কন্টেন্টটি যখন পোস্টিং করবো, এলএফ এর ঘরে একটা কথা লিখতে হয়, সি। সি মানে কি বোঝায়? এটা কন্টেন্টটি, ওটা বলে দিতে হবে। এলএফ এর ঘরে সি লিখতে হবে, নাম্বার কাটবে। তো বোঝা গেল তো? হ্যাঁ বল। দু সাইডেই পোস্টিং হবে। এবার দেখ, এবার অঙ্কটা পড়। এবার বোঝালাম তো? বুঝতে পারলি মানে কন্টেন্টের কনসেপ্টটা কিছুটা বুঝেছিস তো? কি বলেছে এখানে? ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। বল, নিজেই বল না, আর নিজে বল আমার সঙ্গে। কন্টেন্টে এত এখানে আর এত কিছু ভাববো না, একবারে করবো। ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি। আচ্ছা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কি হয়? তোর তো এমনি জার্নাল শিখেছি, কত সুন্দর ধরে ধরে বুঝিয়েছি। ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কি হবে? কি হতে পারে? কমন সেন্স। না না, জার্নাল ভুলে যা, একটু জার্নালটা বাদ দিয়ে বল। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, আর কার ব্যালেন্স কমে যাবে? ক্যাশের ব্যালেন্স কমে যাবে। আসলে এইটুই ভাব না, এইটুই ভাব। এই দেখ ক্যাশ বুক কি বলছে? ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে। কত টাকা? কত টাকা বাড়বে? কত টাকা বাড়বে? কোশ্চেন পর
25,000 টাকা। দেখ আচ্ছা বেড়ে যাওয়ার দিক কোন দিক? এই দিক বেড়ে যাওয়া, এই দিক কমে যাওয়া। তাহলে ব্যাংক বাড়বে কত? 25,000 টাকা। ব্যাংকের ঘরে 25,000 টাকা লিখবো। কোনো রকমের ডাউট থাকলে বলবি, কোনো রকমের ডাউট থাকলে বলবি। ও বলেছে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে। আরে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে তো ব্যাংকের ঘরে লিখবো নাকি ক্যাশের ঘরে লিখবো? কার ব্যালেন্স কমবে? ক্যাশের ব্যালেন্স কমবে, কমার দিক ওই দিক। তা কার ঘরে লিখবো? ক্যাশের ঘরে লিখবো। কত টাকা? 25,000 টাকা। স্যার আপনি তো কিছু লিখলেই না, কি টু বাই নাম লিখলাম, বুঝেছিস তো এটা? আর এটা বুঝেছিস? কিছুই নেই। আর আমি কি বলি, এটাই তো কন্টেন্টই। দেখ কন্টেন্টই কি করে বুঝলাম? দুদিকেই পোস্টিং হলো কন্টেন্টই, দুদিকে হলেই কন্টেন্টই। ঠিক আছে তো? কন্টেন্টই হলে এর এর ঘরে সি লিখতে, এখানে সি লিখে দেয়, বুঝ। দেখ এখন কিন্তু কিছু লিখেই নি, অঙ্কটা শেষ হয়ে গেল, এখনো মনে শেষ হয়ে গেল। তাহলে কি লিখবো তুই ভাব না, এই দিক টাকা। এই যে এখানে কি লিখেছিলাম, এখানে এখানে বলেন এখানে কি লিখেছিলাম? ব্যাংক অ্যাকাউন্ট। এখানে কি টু ক্যাশ না? আর এখানে বাই ব্যাংক। তাহলে ব্যাংকের ঘরে ব্যাংক লিখেছিলাম না ক্যাশ লিখেছিলাম? ক্যাশ। লেজার পোস্টিং কি করতাম? ব্যাংকের ঘরে তো ক্যাশ লিখতে পারি, ব্যাংকের ঘরে তো ব্যাংক লিখতে পারি না, লেজার কাকে বলে? আর এখানে ক্যাশের ঘরে তো এখানে ব্যাংক লিখেছিলাম। তার মানে পার্টিকুলার যেই লেজারটা করবো সেই লেজারের হয়তো তার নাম লিখতে পারি না, পারি লিখতে না। এখানে কার ঘরে টাকা লিখেছি? তাহলে এখানে কি লেখা উচিত বলতে পারবি? ব্যাংক। এখানে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট। আর এখানে কি লিখেছি? ব্যাংকের ঘরে টাকা লিখেছি, কি লিখবো? এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট। এই হচ্ছে কন্টেন্টের ফান্ডা। আর কিছু নেই কন্টেন্টেতে, কিচ্ছু নেই কন্টেন্টে, এটাই আছে কন্টেন্টেতে। 2 তারিখ। তো বল, কোনো রকমের ডাউট থাকলে বল, আমি বুঝিয়ে দেবো। বল, ডাউট আছে কোনো? এই কোনো ডাউট আছে? বুঝেছিস? ধরে ধরে বুঝিস, ধরে ধরে দেখ। এই যে কন্টেন্টই এতটা ধরে বোঝালাম, পরের অঙ্কগুলোতে এত ধরে বোঝাবো না, পুরো ধরে ধরে এতটা বোঝালাম, আর বোঝাবো না কিন্তু ধরে ধরে। বুঝতে পেরেছিস তো? বল 5 তারিখ। এবার 5 তারিখে চলে আয়। 5 তারিখ কি বলেছে? বলছে পারচেস মেড ইন ক্যাশ। পারচেস করেছি, পারচেস করেছি। পারচেস করলে কিসের মাধ্যমে পারচেস করেছি? ক্যাশে না ব্যাংকে? ক্যাশে। তার মানে পারচেস করলে কিসের ব্যালেন্স কমছে? ক্যাশের মধ্যে পারচেস, ক্যাশের ব্যালেন্স কমছে, ক্যাশের ব্যালেন্স কমছে। তাহলে কমলে কোন দিক হবে? ক্রেডিট দিকে লিখবো। এখানে লিখছি বাই পারচেসেস। ঠিক আছে তো? ন্যারেশন লিখছি না। কত টাকা? 7,000 টাকা। 5 তারিখ 7,000 টাকা। ক্যাশের ঘরে লিখবো 7,000 টাকা। হয়ে গেল। কোনো ডাউট থাকলে বলবি, এখানেই ক্লিয়ার করবি, বাড়িতে গিয়ে না, এখানেই ক্লিয়ার করবি। একটা অঙ্ক ভালো করে বুঝতে সব অঙ্ক পারবি করতে। ঠিক আছে তো? তারপর বলছে কি রিসিভ ফ্রম আর পাল। কার থেকে টাকা পেয়েছি? এখন তোদের মনে প্রশ্ন হলো, আচ্ছা আর পালের থেকে টাকা পেয়েছি ক্যাশের মাধ্যমে পেয়েছি না ব্যাংকের মাধ্যমে? কিছু বলেছে কিসে টাকা পেয়েছিস? তাহলে কি ধরবি? ক্যাশ। তাহলে কি লিখবি? টাকা পেয়েছিস কোন দিক লিখবি বল? এটা তো বোঝাতে হবে না। টু আর পাল। কত টাকা? 12,000 টাকা। 8 তারিখ। এখানে লিখবো 8 তারিখ 12,000 টাকা ক্যাশে। হয়ে গেল। তারপর কি বলেছে বল? বলছে পেড স্যালারি বাই চেক। সুমন বল, পেড স্যালারি বাই চেক কোন দিক বসবে? এই দিক বসবে না এই দিক বসবে? ক্রেডিট দিকে বসবে। কোন ঘরে বসবে? ব্যাংকের ঘরে। তো স্যালারি পেমেন্ট করছি কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। চেক কোথায় ইউজ করা হয়? ব্যাংকে। তাহলে এখানে লিখবো বাই স্যালারি। কত টাকা? 2,300 টাকা 10 তারিখ। এমপ্লয়ীদের স্যালারি পেমেন্ট করছি মানে কোম্পানির বা বলতে ফার্মের চেকের মাধ্যমে পেমেন্ট করছি মানে ব্যাংকের ব্যালেন্স কমছে, তাই ক্রেডিট দিকে লিখলাম। 14 তারিখ। 14 তারিখ কি বলেছে শোন? সোল্ড গুডস টু এস কুন্ডু। এস কুন্ডুকে গুডস বেচেছি মানে ধারে। এটা তো আসবে না। বলেছে তো এস কুন্ডুকে গুডস বেচেছি, তাহলে ধারে গুডস পেয়েছি, তা আসবে না। যদি বলতে এখানে সোল্ড গুডস টু এস কুন্ডু ইন ক্যাশ আসতো, তো বলেনি তো কিছু, তাই আসবে না। তারপর এস কুন্ডুকে কত টাকার গুডস পেয়েছিলাম বল? 15,000 টাকা। ঠিক 3 দিন পর এস কুন্ডু থেকে একটা চেক পেয়েছি। কত টাকার চেক পেয়েছি? এটা তো আসবে, এটা তো আসবে। একটা প্রশ্ন আছে এখানে। এবার এখানে একটা প্রশ্ন আছে, এস কুন্ডু থেকে কত টাকা চেক পেয়েছি? 10,000 টাকা। তো ওর থেকে যে চেকটা পেয়েছি কত তারিখে? এবার প্রশ্ন হলো এস কুন্ডুর থেকে যে চেকটা পেয়েছি সেই চেকটা ব্যাংকে কবে জমা করেছি? কিছু বলেছে? কোশ্চেনটা পর বলে স্যার কোথায় বুঝবো? কোথায় পড়েছে? পরের তারিখগুলোতে পড়। এস কুন্ডুর চেকের কথা কিছু বলেছে আর? তার মানে কি ধরতে হবে ভালো করে এই কথাটা? এইটাই হচ্ছে ক্যাশবুকের মেন ভাইটাল জিনিস। ধর আজকে ধর কোনো পার্টির থেকে চেক পেলাম, সেই চেকটা ব্যাংকে কবে জমা করেছি? কিছু বলেছে এই অঙ্কে কবে জমা করেছি, তার মানে কি ধরে নেবো? ওই দিনই জমা করেছি।
আজকের কি বলছে 17 তারিখে এসকন্টু থেকে একটা চেক পেয়েছি। অন্যান্য অঙ্ক আজ এই অঙ্ক পেয়ে বাট পরের অঙ্কগুলো তো পাবি। এসকন্টু থেকে 17 তারিখে চেক পেয়েছি, দেখা গেলো এসকন্টু 19 তারিখে চেকটা ব্যাংকে জমা করেছে। এখানে কিছু বলেছে কবে ব্যাংকে জমা করেছে? তাহলে ধরে নেবো কি যেদিন চেক পেয়েছে সেদিনই জমা করেছে। যদি বলতো না যেদিন চেক পেয়েছে সেদিন চেক জমা করেনি, তাহলে কি করে বুঝতাম? নিশ্চয়ই বলেই তো কবে জমা করেছে। কথাটা বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু খুব ভুল হয়। এইটাই ভাইটাল জিনিস, খুব মাথায় রাখবি। চেক কোনো পার্টির থেকে চেক পেলে কবে চেক পেয়েছে কবে জমা করেছে এই দুটো ডেট তোকে খুঁজে বার করতে হবে। এখানে কিছু বলেছে না যেদিন চেক পেয়ে সেদিন জমা করেছে, তাহলে কি লিখবো? 2 এসকন্টু, তারিখটা বলিস 17 তারিখ না? দাঁড়া, টু এসকন্টু কত তারিখ বললাম? 17 তারিখ, তাই তো? টাকা 10,000। চেক পেয়েছে মানে পুরো ডাইরেক্ট কোথায় জমা করেছে? চেকটা ব্যাংকে জমা করেছে। আচ্ছা, তারপর বলছে পেড ফর অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে জানিস, আইডিয়া আছে? অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন খরচ। তো বুঝতেই পারছিস পেড অ্যাডভার্টাইজমেন্ট মানে কি হয়েছে? ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। কমলে কেইট দিকে। আচ্ছা, এখানে লিখবো বাই অ্যাডভার্টাইজমেন্ট। এবার আমার একটা প্রশ্ন, এটা কোন ঘরে বলবে, ক্যাশে না ব্যাংকে? ক্যাশে। ব্যাংক হলে বলেই তো চেক 2100 টাকা 18 তারিখ। বল ডবল কলম ক্যাশ বুক, বল যে ডবল কলম ক্যাশ বুক বেশি ইজি, জানিস তো? তাহলে সব পোস্টিং হবে, কিছু বাদ যাবে না। সিঙ্গেল কলম ক্যাশ বুকে বোঝা যাচ্ছে না কোথায় কি পোস্টিং হবে। ক্যাশ করতে বলছে না ব্যাংক করতে বলছে, অনেক ভাবতে হবে, কিন্তু ডবল কলমে ভাবতেই হবে না কিছু। আচ্ছা, তারপর কি বলছে রিসিভ কমিশন ফ্রম প্রীতম। প্রীতমের থেকে কমিশন পেয়েছিস 3000 টাকা, তাই তো? বল প্রীতমের থেকে কমিশন পেলে ক্যাশের ব্যালেন্স মানে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়লে ডেবিটে। প্রপার অ্যাকাউন্ট দিবি টু কমিশন রিসিভ। কমিশন পাচ্ছিস মানে কমিশন রিসিভ লিখবি। কত টাকা? চেকের কথা কিছু বলেনি, মানে ব্যাংকে না ক্যাশে। তারিখ হয়ে গেল। তারপর বলেছে 22 তারিখ পারচেজ স্টেশনারি। এই স্টেশনারি কিনেছে, প্রপার অ্যাকাউন্ট কি হবে? স্টেশনারি কিনলে অ্যাকাউন্টটা কি হয়? বাই স্টেশনারি হবে। স্টেশনারি কিনলে তো স্টেশনারি হবে, পারচেজ তার আসবে না। স্টেশনারি। স্টেশনারি কোন দিক বলবে? তোকে তো ভালো করে বুঝতে হবে। স্টেশনারি কিনছি, স্টেশনারি কিনলে নিচে তোর টাকা চলেই যাবে, তো ক্রেডিট দিকে লিখবো বাই স্টেশনারি। সত্যি বলছি ক্যাশ বুক বিশ্বাস কর খুব সোজা চ্যাপ্টার। কত টাকা বলেছে? 500 টাকা। তারিখ 22 হয়ে গেল। তারপর কি বলেছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। এটা কন্ট্রা এন্ট্রি বলেছিলাম। ব্যাংকের থেকে টাকা তুলছি কিসের প্রয়োজনে? অফিসের প্রয়োজনে, নট নিজের প্রয়োজনে বলিনি। নিজের প্রয়োজন হলে তাকে কন্ট্রা এন্ট্রি বলে না, অফিসের প্রয়োজনে। এখন তোর মানে প্রশ্ন, স্যার নিজের প্রয়োজন হলে কন্ট্রা এন্ট্রি কেন বলে না? এই বলতে পারবি নিজের প্রয়োজন হলে কন্ট্রা এন্ট্রি কেন বলে না? নিজের প্রয়োজন হলে, নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলে জার্নাল কি হয়? ড্রয়িংস টু ব্যাংক, তাই তো? তো বল ড্রয়িংস আর ব্যাংক, তুই কি এখানে ড্রয়িংস আর ব্যাংকের কলম খুলেছিস? কার কার কলম খুলেছিস? ক্যাশ আর ব্যাংক। মানে এই দুটো কলম রিলেটেড পেলেই কন্ট্রা এন্ট্রি হবে। বুঝতে পারলি কন্ট্রা এন্ট্রি কি? বুঝতে পারছিস তো? কোনো ব্যাপার নেই। তুই এখন বলতে স্যার এই স্টেশনারিটা কেন কন্ট্রা এন্ট্রি হলো না? জার্নাল কি হয়? স্টেশনারি টু ক্যাশ। স্টেশনারি আর ক্যাশের কলম আছে নাকি শুধু ক্যাশ আর ব্যাংকের কলম আছে? বুঝতে পারলি কেন কন্ট্রা এন্ট্রি, কোনটা কন্ট্রা এন্ট্রি হবে আর কোনটা কন্ট্রা এন্ট্রি হবে না? তো বল ব্যাংকের থেকে টাকা তুলেছিস কত তারিখে? কত টাকা? 4000 টাকা। আচ্ছা তুই বল দেখি ব্যাংকের থেকে টাকা তুলেছিস, পোস্টিং বল কি হবে? প্রপার অ্যাকাউন্ট বলতে হবে না, টাকার কথা বল। ব্যাংকের থেকে টাকা তুলেছিস, কার ব্যালেন্স কমছে? ব্যাংকের ঘরে লিখবো কত টাকা? 4000 টাকা। কার ব্যালেন্স বাড়ছে? ক্যাশের। এখানে লিখবো 4000 টাকা, তাই তো? লেজার ফলিওর ঘরে সি, লেজার ফলিওর ঘরে সি। ভুল হবেই না অঙ্ক, ভুল হবেই না। দেখ আমি কিভাবে ধরে ধরে করে নিলাম। এবার এখানে ব্যাংকে টাকা লিখেছি মানে এখানে কি লিখবি? বাই ক্যাশ। আর এখানে ক্যাশে টাকা লিখবি মানে কি লিখবি? টু ব্যাংক। তারিখ কত? 24 হয়ে গেল। তারপর বলেছে ক্যাশ সেলস, বলার কিছু নেই নতুন করে। ক্যাশ সেল হলে টু সেলস হয়, তাই তো? ক্যাশের ঘরে টাকাটা লিখবো কত টাকা? 6000 27 তারিখ। তারপর পেড ইলেকট্রিক বিল 29 তারিখ, লেখ বাই ইলেকট্রিক বিল 1400 টাকা।
কত টাকা? 1400। ক্যাশের ঘরে লিখে দে। লাস্ট কি বলেছে? 30 তারিখ উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক। দেখ পার্সোনাল ইউজ, কিসের প্রয়োজনে টাকা তুলেছে? এটা নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলেছে। ড্রয়িংস, নিজের প্রয়োজনে টাকা তুলে কি বলে? ড্রয়িংস বলে। আচ্ছা, ব্যাংকের থেকে টাকা তুলেছে, কার ব্যালেন্স কমবে? ব্যাংকের ব্যালেন্স কমবে। তাহলে এখানে লিখবো বাই ড্রয়িংস। 30 তারিখ 8,000 টাকা, শেষ অঙ্ক শেষ। এবার তোকে মেলাতে হবে। ডেবিটে বেশি হবে, কর 45,000 যোগ 12,000 কত হচ্ছে? 57,000। 57 3 60, 60 আর 4 64 আর 6 70,000। 70,000 টাকা এখানে লিখলাম, সেই 70,000 টাকা এখানে লিখলাম। ক্যাশের ডেবিট দিকেই যোগফল বেশি হবে, ক্যাশের ডেবিট দিকে সবসময় যোগফল বেশি হয়। তো 70,000 টাকা থেকে 1টা 2টো 3টে 4টে 5টা আইটেম বাদ দিতে হবে। কত হচ্ছে? বাদ দিয়ে বল। 25 আর 7 32, তাই তো? বাদ দিয়ে বল কত হচ্ছে? 32,000 আর 2,100 34,100, 34,100 আর 500 34,600, 34,600 আর 400 35 আর 1 36,000। 70 থেকে 36,000 টাকা বাদ দিলে কত হয়? 34 না? ব্যালেন্স হয় 34। এটা হলো 34,000। তোটা ক্যালকুলেটর করে দেখিস, আমি তো মুখোমুখি করলাম, ঠিকই আছে। তার মানে ক্যাশের টোটাল হয়েছে 70,000 টাকা ডেবিট দিকে, সেই 70টা এখানে বসালাম। তার থেকে এটা 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 এই 5টা আইটেম বাদ দিলে পড়ে থাকছে 34,000 টাকা। একই রকমভাবে ব্যাংকটা করো, ব্যাংকের ডেবিট দিকে বেশি হচ্ছে। আচ্ছা, এরকম কোনো কথা নেই ব্যাংকের ডেবিট দিকেই বেশি হবে, ব্যাংকের ক্রেডিট দিকেও বেশি হতে পারে, ঠিক আছে তো? কিন্তু ক্যাশের ডেবিট দিকেই বেশি হয়, ঠিক আছে তো? এখানে 35,000 টাকা লিখ। সে 35,000 টাকা এগুলো বাদ দেয়। 2,300 আর 4,000, 6,300 আর 8,000, 14,300। 35,000 টাকা থেকে 14,300 বাদ দে, কত হচ্ছে? 20,700 টাকা। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি। তারিখটা এপ্রিল মাস চলছে 30 তারিখ। ব্যালেন্সটা আনতে হবে। এখানে কি লিখবো? মে মাস। মে মাসের 1 তারিখ লিখবো টু ব্যালেন্স বিডি। কত টাকা? 34,000 আর 20,700। ক্লিয়ার? অঙ্ক শেষ, বুঝতে পারলি? একটা অঙ্ক শেষ হয়ে গেল। বল আমাকে, বল কোনো রকমের ডাউট আছে অঙ্কটায়? আচ্ছা আসতে, এবার কত নম্বর অঙ্ক করাচ্ছি দেখ, 6 নম্বর অঙ্কটা। তো কি বলেছে? বলছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার আ ডাবল কলাম ক্যাশ বুক অফ মিস্টার কে সারিন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। তার মানে বুঝতে পারছিস কার বইয়ের ক্যাশ বুক করতে বলেছে? মিস্টার কে সারিন, আর ডবল কলাম ক্যাশ বুক, ঠিক আছে? ডাবল কলাম ক্যাশ বুক। তাহলে লেখ, আরম্ভ কর। এটা কি নাম লিখবো? ইন দ্য বুকস অফ কে সারিন। আচ্ছা, দাগটা কেটে নিয়েছি। 2018, এটা কোন মাসের অঙ্ক বলছে? পুরো জানুয়ারি মাসের অঙ্ক। এখানে লিখে দেয় জানুয়ারি। তো দেখ একটা একটা করে, প্রথমে জানুয়ারি মাসের 1 তারিখ পড়ছি। প্রথমে কি পড়ছি? জানুয়ারি মাসের কত তারিখ পড়ছি? 1 তারিখ। কি বলেছে? ক্যাশ ইন হ্যান্ড। বল ক্যাশে কত টাকা আছে? 7,500। তাহলে কি লিখতাম? টু ব্যালেন্স বিডি লিখতাম না 1 তারিখ? টু ব্যালেন্স বিডি লেখ, টু ব্যালেন্স বিডি। ক্যাশে কত টাকা বললাম? 7,500। আর ব্যাংকে কত বলেছে? ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে কত বলেছে? 15,500, তাই তো? শুনছিস তো? বলছে ক্যাশে এত টাকা পড়ে আছে আর ব্যাংকের ব্যালেন্স এত টাকা পড়ে আছে। তা ক্যাশ আর ব্যাংক আমার অ্যাসেট না? অ্যাসেটের ব্যালেন্স কোন দিক পড়ছে? ডেবিটে। কোশ্চেন ঘোরাতে কি পারে? বাড়িতে যখন হোমওয়ার্কগুলো দিচ্ছি দেখ কোশ্চেন কেমন ঘোরাতে পারে। এখানে ক্যাশ অ্যাট ব্যাংক না বলে ব্যাংক ওভারড্রাফ বলতে পারে। ব্যাংক ওভারড্রাফ আমার কি? লাইবিলিটি। তাহলে ওর ব্যালেন্স কোন দিক বসবে? ক্রেডিট দিকে। তখন লিখবি এখানে বাই ব্যালেন্স বিডি বলে ব্যাংকের ঘরে। বুঝতে পারলি? নতুন থাকলে এটাই থাকতে পারে। বুঝতে পারলি তো? এবারটা এটা বলে দিলাম। তারপর বলছে রিসিভ ফ্রম রাকেশ। রাকেশের থেকে ক্যাশ টাকা পেয়েছি 5,000, ঠিক আছে? আর চেক পেয়েছি কত? 8,000। অ্যান্ড দ্য চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক। মন দিয়ে শোন, 3 তারিখ কি বলেছে? 3 তারিখ বলেছে রাকেশের থেকে 5,000 টাকা ক্যাশ পেয়েছি আর 8,000 টাকা চেক পেয়েছি। প্রশ্ন হলো 8,000 টাকা চেক যে রাকেশের থেকে পেয়েছি সেই চেকটা ব্যাংকে কবে জমা করেছি? কি বলেছে? অ্যান্ড দ্য চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক, মানে ওই দিনই জমা করেছি, কোনো ঝামেলা নেই।
কোনো রকমের কোনো ঝামেলা নেই, বুঝতে পারছিস তো? তাহলে লিখ 3 তারিখ, ডেবিটেই হবে। কি লিখবো? টু রাকেশ, টু রাকেশ অ্যাকাউন্ট। রাকেশের থেকে ক্যাশ কত পেয়েছি? বলে স্যার ক্যাশ পেয়ে 5000, ক্যাশে লেখ 5000 টাকা। আর চেক কত পেয়েছি? 8000 টাকা। মানে ওই দিনই ব্যাংকে জমা করি, তাই ডাইরেক্ট ব্যাংকে বসিয়ে দিলাম। এবার তোদের মনে প্রশ্ন হতে পারে, স্যার ধরুন কোশ্চেনে বললো, মন দিয়ে শুনে নে, যেন বাড়িতে অঙ্ক হোমওয়ার্ক দেবে এমনি থাকতে পারে। 3 তারিখে চেক পেয়েছি 8000 টাকা। কত তারিখে চেক পেয়েছি? 3 তারিখে চেক পেয়েছি। আমি একটু কাটলাম, সাপোজ কাটলাম 3 তারিখে চেক পেয়েছি 8000 টাকা, তো এখানে লিখলাম 8000 টাকা। তোদের কাটতে হবে না। 3 তারিখে চেক পেয়েছি 8000 টাকা বলেছে। আমি বললাম বল ব্যাংকে কবে জমা করেছে? স্যার ব্যাংকে জমা করেছে 3 তারিখ তো পেয়েছে, সাপোজ 5 তারিখে জমা করেছে। কবে জমা করেছে? 5 তারিখ। তাহলে 3 তারিখ চেকটা কোথায় ছিল? ক্যাশ বাক্সে ছিল, তাই ক্যাশ বাক্সে 8000 টাকা লিখে দিলাম। কবে জমা করেছে ব্যাংকে? 5 তারিখে। তাহলে 5 তারিখে তার কন্ট্রা এন্ট্রি করবি। কন্ট্রা এন্ট্রি মানে তখন কি করতাম? সি মানে করতাম। তো এখানে বাই ব্যাংক টু ক্যাশ, তাহলে বুঝতে পারলি এই এন্ট্রিটা করবি। গল্পটা বুঝতে পারলি? 3 তারিখ চেক পেয়েছি, চেকটা কবে জমা করেছি? 5 তারিখ। 5 তারিখ, তাহলে 3 তারিখে চেকটা কোথায় আছে? ক্যাশ বাক্সে আছে। ক্যাশ বাক্সে মানে ক্যাশে লিখে দিলাম। তারপর 5 তারিখ ব্যাংকে জমা করেছি, তার মানে ব্যাংকে জমা করলে মানে ক্যাশ থেকে কমে যাচ্ছে। চেকটা কোথায়? চেকটা কি ক্যাশ বাক্সে থাকবে? না, ক্যাশ কমে যাবে। কোথায় বাড়বে? চেকটা কোথায় চলে যাবে? ব্যাংকে। ব্যাংক বাড়বে, ক্যাশ কমবে, কন্ট্রা এন্ট্রি। বুঝতে পারলি তো? তো এটা বলে দিলাম যাতে বাড়িতে অসুবিধা না হয়। যাক, 8000 টাকা এখানে ছিল না, 8000 টাকা মেনলি এখানে ছিল। ঠিক আছে তো? 3 তারিখ হয়ে গেল। 5 তারিখ পেড রেন্ট বাই চেক, রেন্ট পেমেন্ট করেছি কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। তাহলে কি হবে? বাই রেন্ট। লেখ বাই রেন্ট বলে ব্যাংকের ঘরে লেখ 4000 টাকা। এখানে লেখ 5 তারিখ বাই রেন্ট বলে লেখ ব্যাংকের ঘরে 4000 টাকা। ঠিক আছে? তারপর কি বলেছে? পারচেস আ টাইপ মেশিন অ্যান্ড পেড ইন চেক। কি কিনেছি? একটা কি কিনেছি বল? টাইপ মেশিন কিনেছি, তাই তো? কি কিনেছি বল? একটা টাইপ মেশিন। কিন্তু প্রপার অ্যাকাউন্ট কি হবে বলতে পারবি? হ্যাঁ বল। না, টাইপ মেশিনটা অফিসিয়াল ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। টাইপ মেশিনটা কিসের মধ্যে পড়বে? অফিস ইকুইপমেন্ট। তার মানে টাইপ মেশিন কিনেছিস, কি হবে? অফিস ইকুইপমেন্ট তো হবে, কিন্তু কোথায় কি বসবে একটু বল, একটু ভেঙে ভেঙে বল। হ্যাঁ, ক্রেডিট দিকে বসবে বাই অফিস ইকুইপমেন্ট বলে। কোন ঘরে টাকাটা বসবে? ব্যাংকে। বলেছে ব্যাংকের মধ্যে পেমেন্ট কিনেছে। হ্যাঁ, চেকের মধ্যে পেমেন্ট করেছে। লিখবি 7 তারিখ, লিখবি বাই অফিস ইকুইপমেন্ট। কোনটা? 1 নম্বর কাটতে পারে, এটাই সবচেয়ে বড় সমস্যা, আর কিছু সমস্যা নেই। বাই অফিস ইকুইপমেন্ট সে দিতেই পারিস। 6 নম্বর তোর দরকার আছে নাকি? 1 নম্বর তো যে খাতা দেখবে তাকেও তো 1 নম্বর দান করতে পারিস। আচ্ছা, বাই অফিস ইকুইপমেন্ট কত টাকা? 3500। না, যে স্যারটা খাতা দেখবে ওর তো খারাপ লাগবে, সব স্টুডেন্টকে নাম্বার দিয়ে দিলে তোদের তো কিছু নাম্বার রাখতে হবে, মানে স্যারেরকেও তো কিছু নাম্বার রাখতে হবে। 7 তারিখ 3500 টাকা ব্যাংকে লিখবো। 10 তারিখ বলেছে সোল গুডস টু মিস্টার আগরওয়াল। আগরওয়ালকে গুডস বেচেছি। আচ্ছা, মন্ডল বল, মন্ডল। সোল গুডস টু আগরওয়াল ইন ক্যাশ 6200। কোথায় বসবে মন্ডল বাবু বলো? সোল গুডস টু আগরওয়াল ইন ক্যাশ 6200 টাকা। 10 তারিখ কোন দিক বসবে? ডেবিট দিকে বসবে, তাই তো? বাহ, ডেবিট দিকে বসবে। কোন ঘরে বসবে টাকাটা? ক্যাশের ঘরে না ব্যাংকের ঘরে? ক্যাশের ঘরে বসবে। ক্যাশের ঘরে বসবে 6200 টাকা। কি বলে বসবে? প্রপার অ্যাকাউন্টের নাম কি হবে? টু সেলস। কত তারিখ বলেছে? কত তারিখ? 10 তারিখ 6200 টাকা। আচ্ছা টোনা, ওই পেনটা দে তো, ওই পেনটা দে তো, ওই পেনটা দেখতে কালিয়েছে। আচ্ছা, হয়ে গেল, 10 তারিখ হয়ে গেল। আচ্ছা, এবার তুই বলবি, ডোনা বল 14 তারিখ। কঠিন নেই, সোজা আছে, ভুল হলে আমি বলবো। না না, আমি কোশ্চেনটা পড়ি আগে। সেন্ড টু ব্যাংক মানে ব্যাংকে পাঠিয়েছি। কি পাঠিয়েছি? আর চেক, ব্যাংকে একটা চেক পাঠিয়েছি। রিসিভ ফ্রম মিস্টার পুরী, মিস্টার পুরীর থেকে যেই চেকটা পেয়েছি সেটা ব্যাংকে পাঠিয়েছি, তাই তো? আগে অ্যান্সার দেওয়ার আগে বলি স্যার মিস্টার পুরীর কথা তো বলেই নি, কি করে মিস্টার পুরীর থেকে চেক পেলেন বলতে পারিস তো? আগে এই যে এখনো যে আমি 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ অবধি পড়লাম, ওখানে মিস্টার পুরীর কথা একবার বলেছে? তাহলে মিস্টার পুরী বলছে মিস্টার পুরীর থেকে যেই চেকটা পেয়েছি সেই চেকটা আমি
ব্যাংকে জমা করেছি, মিস্টার পুরীর কথা বলেনি। আরে এই 1 থেকে 10 তারিখের মধ্যে বলেনি, এমন তো হতে পারে যে ধর আগে পেয়েছি মিস্টার পুরীর থেকে চেক, আগের বছর, এটা কি 2018 চলছে তো, 2017 সালে নিশ্চয়ই মিস্টার পুরীর থেকে 2017 ডিসেম্বরে হয়তো মিস্টার পুরীর থেকে কোনো চেক পেয়েছি, সেই চেকটা আজকে জমা করছে। কবে জমা করছে? আজকে। বুঝতে পারলি তো? তাহলে চেকটা কোথায় ছিল এতদিন? ক্যাশ বাক্সে ছিল, এখন চেকটা ব্যাংকে জমা করছি। বল এবার বল, এতটা ভেঙে বলে দিলাম, তাহলে কি হবে? কন্টেন্টই হবে, তাই তো? কন্টেন্টই হবে, মানে চেকটা কোথায় জমা করছি? ব্যাংকে জমা করছি, তাই তো? 3000 টাকার চেক ব্যাংকে জমা করছি 14 তারিখ, তাহলে কন্টেন্ট এখানে 14 তারিখ, আবার এখানেও 14 তারিখ। তাহলে ব্যাংকে জমা করলে কোথাকার ব্যালেন্স বাড়বে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, কত টাকা বাড়বে? কত টাকা বাড়বে বলেছে কিছু? 3000 টাকা বাড়বে। তো দেখ ব্যাংকের এখানে লিখবো 3000 টাকা বাড়বে, এলএফ এর ঘরে সি লেখ। আচ্ছা, আর এখানে কার ব্যালেন্স কমবে? ক্যাশের ব্যালেন্স কমবে, এখানে লেখ 3000 টাকা, এলএফ এর ঘরে সি লেখ। তাহলে কি লিখবো এখানে? বাই ব্যাংক অ্যাকাউন্ট, আর এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে এটা? মাথায় ঢুকেছে এটা নাকি আবার বলবো? এটা এই তোর মাথায় ঢুকেছে এটা? ঘাবড়াতে পারি, এখানে বলেনি পুরীর কথাটা, না বললে কি হয় করতে হবে, বুঝতে পারলি তো? আচ্ছা, বলেছে পেট ক্যারেজ অন সেল। আচ্ছা বল দীপা, বল কোন দিক বসবে, কোন ঘরে বসবে? পেট ক্যারেজ অন সেলস মানে জানিস তো? ক্যারেজ অন সেল মানে গাড়ি ভাড়া আর কি। ক্যারেজ অন সেল কোন দিক বসবে? বাই বসবে, কার ঘরে বসবে? ক্যাশের ঘরে বসবে। লিখবো বাই ক্যারেজ, কেউ কেউ লিখতে পারে বাই ক্যারেজ আউটওয়ার্ড, কেউ লিখতে পারে ক্যারেজ আউটওয়ার্ড বা ক্যারেজ অন সেল, ঠিক আছে তো? কি লিখবি? ক্যারেজ অন সেল লেখ। না, শুধু ক্যারেজ লিখতে পারি না, শুধু ক্যারেজ মানে ক্যারেজ অন পারচেজ। ক্যারেজ অন সেল কত? 300 টাকা ক্যাশের ঘরে, হয়ে গেল। তারপর কি বলেছে? তারপর বলেছে ব্যাংক ক্রেডিটের ইন্টারেস্ট। আস্তে আস্তে আসছে, পয়েন্ট এসছে, ভালো পয়েন্ট, এটা খুব ভালো পয়েন্ট। ব্যাংক ক্রেডিটেড ইন্টারেস্ট। আচ্ছা, আমরা তো সবাই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সবারই, প্রতিটা মানুষেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কি অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্ট থাকে। দেখবি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে একটা পাসবুক দেয়, তাই তো? তুই জানিস এটা? তোরা সবাই জানিস। আজকে তো রোববার, বাদ দে, তোর ব্যাংকে গিয়ে যদি কোনো টাকা জমা করিস, ব্যাংকে সবাই তো মানুষ টাকা জমা করে, প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমা করে। টাকা জমা করলে কি হয় জানিস তো? ব্যাংকে যদি আজকে 2000 টাকা জমা করলি ব্যাংকে গিয়ে, তাহলে কি লেখা থাকবে জানিস? তখন তোর ফোনে দেখবি একটা মেসেজ আসবে, ইওর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড, ইওর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড বাই ₹2000। তার মানে তুই যখন ব্যাংকে 2000 টাকা জমা দিলি, তোর অ্যাকাউন্টটা ক্রেডিট করে দেবে। তুই যখন ব্যাংকে 2000 টাকা জমা করলি, তোর ব্যাংকের ব্যালেন্স বাড়াবে, মানে ক্রেডিট করবে। বুঝতে পারছিস তো কি বলছি আমি? গল্পটা বুঝতে পারছিস তো? তুই দেখবি ব্যাংকে যদি 2000 বা 3000 যাই জমা করিস, তোর ফোনে একটা মেসেজ আসবে, এই মেসেজটাই দেখবি, মেসেজ বক্স খুলে দেখবি লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। ক্রেডিটেড লেখা থাকবে, ক্রেডিটেড, মাথায় রাখবি। তার মানে আমরা যখন ব্যাংকে টাকা জমা করি তখন ক্রেডিট হয়। ব্যাংক কি করে জানিস? আমরা যাকে ক্রেডিট করি, ব্যাংক তাকে অপোজিট করে, ব্যাংক ডেবিট করে। কি বললাম গল্পটা বুঝতে পারছিস? কারণ আমি বলি স্যার এত কেন জানার দরকার, এই এন্ট্রিটা করার জন্য একটু জেনে রাখা দরকার, ঠিক আছে? কি বললাম? আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, আমরা ক্রেডিট করি, আমরা ক্রেডিট করি মানে ক্যাশ বুক, আমরা মানে ক্যাশ বুক, ঠিক আছে তো? কি বললাম? ক্যাশ বুক। আবার বলছি শোন, হ্যাঁ কি জন্য বলছিলাম? হ্যাঁ, আজকে ব্যাংকে 2000 টাকা জমা করলাম, আজকে ব্যাংকে 2000 টাকা জমা করলাম, ব্যাংকে যদি 2000 টাকা জমা করি, তার মানে আমাদের ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল। আমরা কি করব আর ব্যাংক কি করে, এটা মাথায় রাখতে হবে। তুই যখন ব্যাংকে 2000 টাকা জমা করলি, তোর ফোনে দেখবি একটা মেসেজ চলে আসলো। কি মেসেজ চলে আসলো? বললো যে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই ₹2000। এই মেসেজটা করলো কে? ব্যাংক করলো, তার মানে ব্যাংক ক্রেডিট করেছে। বোঝা যাচ্ছে? গল্পটা বোঝা যাচ্ছে তো? বা তুই উল্টো, স্যার আমি যদি ব্যাংকের থেকে টাকা তুলি, যখন এটিএম থেকে যখন টাকা তুলিস না, 2000, 5000, 10,000 তুলবি, দেখবি কি মেসেজ আসবে ব্যাংকের থেকে? লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই এত টাকা। তুই যখন ব্যাংকের থেকে টাকা তুলবি তখন মেসেজ আসবে ডেবিটেড, আর ব্যাংকে যখন টাকা জমা করবি তখন মেসেজ আসবে ক্রেডিটেড। তার মানে ব্যাংক যা করে আমরা তার অপোজিট করি। ভাব, তুই নর্মাল সেন্স, ব্যাংকে টাকা জমা করলে তুই কোন দিক করিস? ক্যাশ বুকের কোন দিক করিস বলতে পারবি? এই দিক দেখে বলতে পারবি? এই দিক দেখে বল। ব্যাংকে যদি টাকা জমা করিস তাহলে ক্যাশ বুকের কোথায় করিস? আরে ব্যাংকে টাকা জমা করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? তাহলে তুই ডেবিটেই তো করিস, কমন জিনিস। ব্যাংকে যদি আজ টাকা জমা করিস, তুই কি করবি? ডেবিট করবি না ক্রেডিট করবি বল? এই দেখ, এইটা হচ্ছে ক্যাশ বুক, এটা ডেবিট দিক, এটা ক্রেডিট দিক। তা ব্যাংকে টাকা জমা করলে আমার স্যার ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ব্যাংকেও টাকা,
ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তার মানে ডেবিট করবো। ব্যাংকে টাকা জমা করলে আমরা ডেবিট করি। আচ্ছা ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে তখন কি করবো? তার মানে বুঝতে পারলি, আমরা যা করি ব্যাংক তার অপোজিট করে। এইটা প্রপার নলেজ পাবি বিআরএস করার সময়। এই জিনিসটা জানতে হবে বিআরএস কত, না বিআরএস পারবি না, এইটাই জানতে হবে। আমরা কি করি ওরা কি করে এটা মাথায় রাখতে হবে। তো বলি স্যার এখানে এত কিছু, আচ্ছা তার মানে বল, আচ্ছা আমরা যে ব্যাংকে টাকা জমা করি আমরা একটা ইন্টারেস্ট পাই, জানিস তো? ব্যাংকের থেকে ইন্টারেস্ট দেয়, জানিস তো? জানিস ব্যাংকের থেকে ইন্টারেস্ট দেয়, বছরে ইন্টারেস্ট কোয়ার্টারলি দেয়, তাই তো? ইন্টারেস্ট দেয় বছরে, দেখবি 4 বার ইন্টারেস্ট হয়। সে কোনো কোনো ব্যাংকে দেখবি 6 মাস অন্তর অন্তর দেয়, কোনো কোনো ব্যাংকে 3 মাস অন্তর অন্তর দেয়। তো ইন্টারেস্ট যদি আমরা পাই তার মানে আমাদের ব্যালেন্স বাড়বে না কমবে? আমাদের ব্যালেন্স বাড়বে। তার মানে আমরা কি বলবো? ইন্টারেস্ট পেয়েছি মানে ইনকাম, তাই ডেবিটে দেখাবো। ব্যাংক কি বলবে? ব্যাংক আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাই কি করবে? দেখবি তোর ফোনে দেখবি একটা মেসেজ আসবে, ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই রুপিস এত টাকা, ইন্টারেস্ট বলে। ঠিক আছে তো? তার মানে বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? এবার বলি স্যার এখানে কি লিখেছে, বলেছে ব্যাংক ক্রেডিটেড ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কে ক্রেডিট করেছে? ব্যাংক ক্রেডিট করেছে। তুই ভুল করে যে এই যে ব্যাংক ক্রেডিট ইন্টারেস্ট 150 টাকা, তুই যদি ভুল করে যে ক্রেডিট দিকে নিয়ে নিস তাহলে তো ভুল হয়ে গেল। ক্রেডিটটা করেছে কে? ব্যাংক ক্রেডিট করেছে। ব্যাংক ক্রেডিট করা মানে কি? আমাদের কি? আমাদের ডেবিট মানে ইনকাম। বুঝতে পারছিস তো? গল্প বুঝতে পারছিস? অসুবিধা হলে বাড়িতে যাবি, পাসবুক দেখবি, পাসবুকে দেখবি একটা লেখা থাকে, ডেবিট সাইড থেকে একটা ক্রেডিট সাইড থাকবে। ক্রেডিট সাইড মানে তোরা যত যত টাকা জমা করেছিস সেটা হচ্ছে ক্রেডিটে দেওয়া আছে, আর তুই যত টাকা ব্যাংকের থেকে তুলেছিস সেটা ডেবিট দিকে লেখা আছে। এটা দেখবি বাড়িতে গিয়ে। ঠিক আছে তো? তাহলে কি বললাম? ব্যাংক ক্রেডিটের ইন্টারেস্ট কত বলেছে? 150 টাকা। ব্যাংক ক্রেডিটের ইন্টারেস্ট 150 টাকা। আচ্ছা ব্যাংক ক্রেডিটের ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টের টাকাটা কে পেয়েছে? আমরা পেয়েছি, তাই তো? তাহলে কোন দিক বসবে? ডেবিট দিকে। কি বলে বসবে? টু ব্যাংক ইন্টারেস্ট। লেখ টু ব্যাংক ইন্টারেস্ট। কোন ঘরে বসবে টাকাটা? অনেক কিছু লেখা যায়। তুই ব্যাংক ইন্টারেস্টটাই বেস্ট, লেখ না, ব্যাংক ইন্টারেস্টটাই লেখ না, তুই ব্যাংক ইন্টারেস্টই লেখ, ওটাই বেস্ট হবে। তাহলে কত টাকা বল? 150 টাকা। কার ঘরে বসবে বলতে পারবি কেউ? দেখ কি মনে হয়, তুই ব্যাংকে একটা স্টেট ব্যাংকে টাকা, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেভিংসে অ্যাকাউন্ট আছে, তোর ধর 150 টাকা ইন্টারেস্ট হয়েছে। স্টেট ব্যাংকের যে লোক বললো আসো সুমন আসো, তোমার বাড়ির বাইরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি তোমার 150 টাকা ইন্টারেস্ট নিয়ে যাও। ব্যাংক এসে বলে ইন্টারেস্ট নিয়ে যাও? ব্যাংক বলে ইন্টারেস্ট নিয়ে যাও না। ব্যাংক কি করে? ব্যাংক তোর অ্যাকাউন্টে বাড়িয়ে দেয়। কোনোদিন করবে ব্যাংক তোর বাড়িতে এসে ইন্টারেস্ট দিতে আসবে 150 টাকা? আসবে দিতে? ব্যাংক কখনো আসে না, ওর তোর অ্যাকাউন্টের সঙ্গে বাড়িয়ে দেয়, অ্যাকাউন্টে যা ব্যালেন্স ওটা যোগ করে দেয়। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তাহলে কোন ঘরে বসবে বুঝেছিস? ব্যাংকের ঘরে বসবে। দেখ আর কোনোদিন কোশ্চেন করবি না কিন্তু। যদি মনে কখনো কোশ্চেন হয় তার মানে ভাবি ও বাবা তার মানে আমার বাড়িতে চলে আসবে, সকালবেলায় চলে এসে ব্যাংক করা নাড়বে, নাও তোমার ইন্টারেস্টটা নাও। আচ্ছা হয়ে গেল। তারপর কি বলেছে? অ্যান্ড ডেবিটেড ব্যাংক চার্জেস। আচ্ছা স্যার ব্যাংক চার্জেস কি? আচ্ছা তোরা তো এটিএম কার্ড ইউজ করিস তো, সবাই মোটামুটি এটিএম কার্ড ইউজ করি জানিস তো? তোরা যখন এটিএম কার্ড থেকে টাকা তুলিস জানিস তো বছরে একটা চার্জ কাটে এটিএম কার্ডে, জানিস কি? এটিএম কার্ডে চার্জ কাটে। আচ্ছা আরো অনেক চার্জ কাটে। এই যে দেখি ফোনে অনেক মেসেজ আসে না ব্যাংকের থেকে, চার্জ কাটে। এখন তো সমস্ত মানে বুঝতে পারছিস তো, এরকম কাজকর্ম করতে গেলে ব্যাংক একটা চার্জ কাটে। আরে ব্যাংক চার্জ না কাটলে ব্যাংক চলবে কি করে? ব্যাংকেরও তো একটা চার্জ কাটতে হবে। ব্যাংক একটা চার্জ কাটে। আচ্ছা ব্যাংক যখন চার্জ কাটবে তাহলে আমাদের ব্যালেন্স বাড়বে না কমবে? আমাদের ব্যালেন্স কমবে। তার মানে আমাদের ব্যালেন্স কমবে মানে আমরা কি করব? ডেবিট না ক্রেডিট? আমরা ক্রেডিট। তাহলে ব্যাংক কি করবে? ডেবিট। ওরা দেখ লিখে যায় ব্যাংক চার্জেস ডেবিটেড, লেখা আছে। তুই কিন্তু ঘাবড়াবি না এইগুলো দেখে, এইগুলো দেখে অনেকে ঘাবড়ে যায়। আমি প্রপার নলেজটা বলে দিলাম। ব্যাংক চার্জেস ডেবিটেড। তাহলে ব্যাংক চার্জেস ডেবিটেড মানে ব্যাংক ডেবিট করেছে, আমরা কি করব? ক্রেডিট করবো। তাহলে ক্রেডিট থেকে লিখবো ব্যাংক চার্জেস। বুঝতে পারছিস তো গল্প? বুঝলি? দেখ আমি জানি না ঘাবড়া আছিস, এইগুলো বিআরএস তো পাবি, সমস্ত জিনিস বিআরএস মানে বারবার প্রতিটা অঙ্কে বিআরএস এই কথাটাই বলবো, বিআরএস সবকটা অঙ্কে এই কথাটাই বলবো, ব্যাংক চার্জেস ব্যাংক ইন্টারেস্ট ডেবিট ক্রেডিট। তো বুঝতে পারছিস তো? তাহলে কি লিখবো এখানে? বাই ব্যাংক চার্জেস। বিআরএস করানোর সময় আমি তোদের সামনে পাসবুক নিয়ে বসবো, পাসবুক তোদের সামনে পাসবুক ফেলবো আর অঙ্ক করাবো, মানে পাসবুক সামনে রাখবো। ওরা কি করে তোদের বুঝতে হবে তো। ব্যাংক চার্জেস কত টাকা বল? 50 টাকা। ব্যাংকের ঘরে বসবে কত তারিখ? 17 তারিখ। দেখ তুই এবার এটিএম কার্ড ইউজ করেছিস, ধর এই বছর তোর থেকে ব্যাংক চার্জ কাটছে 400 টাকা, সাপোজ 400 টাকা। ব্যাংকের স্টেট ব্যাংকের আসলো, স্টেট ব্যাংক থেকে লোক আসলো, দাও সুমন দাও 400 টাকা দাও, তোমার চার্জ কেটেছি বলবে? ও অত কিছু বলবে না, ও
ও তোর অ্যাকাউন্ট থেকে ভাবি আমার টাকা কমলো কি করে, কেটে নিয়েছে, সুযোগ পেলেই টাকা কেটে নেবে, বুঝতে পারলি তো। আরো তো অনেক কিছু হয়, ব্যাংক যদি এখন তো হয়ে যায় মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় না অনেক বড় অনেক ব্যাংকে, যেমন ধর অ্যাক্সিস ব্যাংক 10,000 টাকা মেনটেন করতে হয়, বিভিন্ন ব্যাংক মানে যত নন গভর্নমেন্ট ব্যাংক ও বড় বড় টাকা মেনটেন করতে হয়, ICICI তো এরকম বিভিন্ন ব্যাংক বা ইয়েস ব্যাংক একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়, ব্যালেন্স মেনটেন না করলে ভালো মতন টাকা কেটে নেয়। ও তোকে বলবে না সুমন তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলাম, কিছু বলবেই না তোকে, ও দেখবে অ্যাকাউন্টে টাকা আছে ঝটপট টাকা কেটে নেবে, মানে বুঝতে পারলি তোকে বললাম ব্যাংক চার্জেস কাটবে। তো দেখ এগুলো গল্পগুলো বুঝতে পারছিস তো, দেখ অঙ্ক তো আমি অনেক তাতে আমি ফটাফট করে দিতে পারতাম, কিন্তু জিনিসগুলো বোঝা দরকার। কেন? তুই এমনি তো বেসিক রিয়েল লাইফে কেসগুলো বুঝতে পারবি, রিয়েল লাইফে মানে সত্যিকারের জীবনে যখন তুই দেখবি এগুলো বুঝতে পারবি। 1 নম্বর 2 নম্বর বিআরএস করতে সুবিধা হবে, বিআরএস করতে সুবিধা, বিআরএস করতে অনেকে পারে না, কেন পারে না? এই বেসিক নলেজগুলোই নেই, এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো দেখবি। আমি কি বললাম ব্যাংক ক্রেডিটেড, আমি বললাম ব্যাংক ডেবিটেড, তোকে বুঝতে হবে ব্যাংক ক্রেডিট কোনগুলোকে করে, ব্যাংক ডেবিট কোনগুলোকে করে, বুঝতে পারছিস তো কি বললাম? মাথায় রাখতে হবে এগুলো, ভুললে চলবে না কিন্তু। আচ্ছা হয়ে গেল তো, বল এটা বুঝতে পারলি? তুই বুঝেছিস 17 তারিখ গল্পটা বুঝিস তো, মানে এমনি কনসেপ্টটা বুঝতে পারিস তো, এইটা ভালো করে বুঝতে পারলি বিআরএস বুঝতে পারবি। আচ্ছা 19 তারিখ কি বলেছে? প্রপারাইটার্স হাউস রেন্ট পেড। প্রপারাইটার্স মানে কি? ওনার মানে মালিক। হাউস রেন্ট পেড মানে মালিক যেই বাড়িতে বসবাস করে সেই বাড়ির ভাড়া। এটা কি মালিকের নিজের নাকি মালিকের ব্যবসার? নিজের। নিজের হলে কি হয়? ড্রয়িংস। তার মানে তুই কি এখানে হাউস রেন্ট লিখলে কেটে দেবে, তোকে কি লিখতে হবে? ড্রয়িংস, বুঝতে পারলি? যদি মালিকের ব্যবসার হতো তখন লিখতে হাউস রেন্ট, বুঝতে পারছিস গল্পটা? তাহলে কি লিখবি? ড্রয়িংস। 19 তারিখ ড্রয়িংস লিখবি, বাই ড্রয়িংস বলে ক্যাশে 1200 টাকা। ক্যাশে 1200 টাকা হয়ে গেল তো। তারপর কি বলেছে? সোল গুডস ফর ক্যাশ 9000 টাকা। কি বললাম? সোল গুডস ফর ক্যাশ 9000 টাকা অ্যান্ড আউট অফ দ্যাট 4000 টাকা ডিপোজিট ইন্টু ব্যাংক। মানে কত টাকার গুডস বেচেছি? এই সুমন বল, কত টাকার গুডস বেচেছি ক্যাশে? 9000 টাকা। তার মধ্যে কত টাকা ব্যাংকে ফেলেছি? 9000 টাকার মধ্যে 4000 টাকা ব্যাংকে ফেলেছি। কবে ফেলেছি? ওই দিনই ফেলেছি, কিছু বলেন মানে ওই দিনই ফেলেছি। তাহলে প্রথমে কি লিখবি? লেখ টু সেলস, তাই তো? কত তারিখ বলতো এখানে? 21 তারিখ। লেখ টু সেলস। সেল করে, ক্যাশ সেল করে কত টাকা পেয়েছিস তুই? 9000 টাকা পেয়েছিস। তার মধ্যে কত টাকা ব্যাংকে ফেলেছিস? 4000 টাকা ব্যাংকে ফেলেছিস। তাহলে তুই ভাব না, আমি ধর তোকে গুডস বেচলাম, ঠিক আছে? গুডস বেচে তুই আমাকে, তোকে গুডস বেচে তুই আমাকে 9000 টাকা দিয়ে দিয়েছিস, ঠিক আছে? তার মধ্যে আমি ব্যাংকে ফেলেছি কত? 4000 টাকা। তাহলে ধর ব্যাংকে 4000 টাকা ফেলে দে, ব্যাংকে 4000 টাকা ফেলে দিয়েছি। তাহলে আমার হাতে আছে আর কত? 5000 টাকা ক্যাশে আছে, বুঝতে পারছিস গল্পটা? যদি বলতো ধর এরকম যদি ঘুরিয়ে দিত, বল স্যার 21 তারিখে, মানে আমি ধর তোকে 21 তারিখে গুডস বেচলাম 9000 টাকা, ঠিক আছে? তার মানে এখানে 9000 টাকা লিখে দিলাম। 22 তারিখে ব্যাংকে ফেলেছি, তখন কিন্তু এই পুরো 9000 টাকা এখানেই বসতো, বুঝতে পারছিস তো? তখন 4000 টাকা পরের দিন হতো, বুঝতে পারছিস তো গল্পটা? মানে এই জিনিসগুলো তোকে বুঝতে হবে, ডেটটা তোকে মাথায় রাখতে হবে। আমি জানি না বুঝতে পারছিস কিনা, না বুঝতে পারলে বলবি, কেননা বাড়িতে যে হোমওয়ার্ক দেবো না এইগুলোই থাকবে, আটকাবে এই সমস্ত জায়গাতে, আটকালে এইগুলোতে আটকাতে পারে। তোকে দেখতে হবে কবে ব্যাংকে ফেলছি, ডেটটা খুব ভাইটাল, কবে ব্যাংকে ফেলছি সেই ডেটটা ভাইটাল, তখন কন্টেন্টই হবে। নর্মাল জিনিস ভাব না, ধর আজকে ধর আমি 9000 টাকা পেলাম, ক্যাশে লিখে দে 9000 টাকা, ঠিক আছে? 22 তারিখে 5000 টাকা ব্যাংকে জমা করেছি, তখন 22 তারিখে 5000 টাকার কন্টেন্টই হবে, 9000 টাকা না 5000 টাকা, বুঝতে পারছিস তো গল্পটা? আচ্ছা এই ডোনা, বুঝতে পারছিস গল্পগুলো? তারপর 25 তারিখ কি বলেছে? পেড ট্রাভেলিং এক্সপেন্স 70 টাকা। তো এটা দেখ বোঝানোর কিছু নেই, গন্ডগোল হয় কোন থেকে? এই ব্যাংক ডিপোজিট এই জায়গাগুলোই অসুবিধা হয়। ট্রাভেলিং কি লিখবো? বাই ট্রাভেলিং এক্সপেন্সেস। বল কত টাকা? 70 টাকা। ক্যাশে লেখ 70 টাকা। কত তারিখ? 25 তারিখ 70 টাকা। 26 তারিখ বলেছে পারচেস মেশিনারি বাই চেক। একটা মেশিন কিনেছি, কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছিস কোন দিক বসবে মেশিনটা? বাই মেশিনারি বলে ব্যাংকে বসবে, ব্যাংকের ঘরে বসবে 26 তারিখ। বাই মেশিনারি বলে কত টাকা? 6500 টাকা ব্যাংকের ঘরে। তারপর কি বলেছে? তারপর বলছে পেড ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিনারি। এই যে মেশিনটা যে কিনেছি, তো মেশিনটা ইনস্টল করতে হবে তো, হ্যাঁ কি না?
আরে মেশিন কিনলে মেশিন ইনস্টল করতে হয় তো, তো মেশিন ইনস্টল করার জন্য কত টাকা ওয়েজেস লেগেছে? 500 টাকা। শিখাইনি আগে এর জার্নাল? এই জার্নাল শিখিয়েছি আগে, আলাদা করে একটা ভিডিও দিয়েছি, তাই না? মেশিনারির জার্নালগুলো কি হয়, তো মেশিন কিনলে জার্নাল তো করে দিয়েছি, কিন্তু মেশিনটা ইনস্টল করব, মেশিনটা যে ইনস্টল করে দেবে তাকে ওয়েজেস দিয়েছি কত টাকা? 500 টাকা। তাহলে এর প্রপার জার্নাল কি বলেছিলাম, প্রপার অ্যাকাউন্ট কি বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, মেশিনারি অ্যাকাউন্ট। ও ঠিক বলেছে, একমত, ও ঠিক বলেছে। আমি কি বলেছিলাম, মেশিন ইউজ করার আগে, মেশিনটা ইউজ করার আগে যত খরচ হবে সব মেশিনারি খরচ বলেছিলাম তো। তো মেশিন তো ইনস্টল করছি, মেশিন তো ইনস্টল করেছি, মেশিন কি ইনস্টল না করলে ইউজ করতে পারবো? তার মানে এটা মেশিনের খরচ। তাহলে কি লিখবো? বাই মেশিনারি, ওই জাস্ট লিখলে কেটে দেবে। বাই মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা? কিসের মাধ্যমে পেমেন্ট করেছি? ক্যাশ। তারিখ কত বলেছে? 27 তারিখ। আচ্ছা, তারপর কি বলেছে? 29 তারিখ ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলেছিস। কোথা থেকে টাকা তুলেছিস? তাহলে কোথাকার ব্যালেন্স কমবে? ব্যাংকের ব্যালেন্স কমবে। কত টাকা কমবে? 6000 টাকা। ব্যাংকের ব্যালেন্স কমা 6000 টাকা। তাহলে কোথাকার ব্যালেন্স বাড়বে? ক্যাশের ডেবিটে লেখ, এটা লেখ 6000 টাকা। এখানে লিখবো 2, ক্যাশে লিখেছি মানে এখানে 2 ব্যাংক অ্যাকাউন্ট। 29 তারিখ না এটা? এলএফ এর ঘরে সি, আর এখানে ব্যাংকে লিখেছি মানে বাই ক্যাশ অ্যাকাউন্ট। এলএফ এর ঘরে সি। কত তারিখ? 29 তারিখ। লাস্ট, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। ডিভিডেন্ড মানে জানিস কোনদিন শুনেছিস? ডিভিডেন্ড কথা শুনেছিস? ডিভিডেন্ড কথা শুনেছিস কোনদিন? ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে জানিস? ডিভিডেন্ড মানে লভ্যাংশ। লভ্যাংশ কি? লভ্যাংশ কি জানিস? টাটা কোম্পানির নাম শুনেছিস তো? টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, বাজাজ, উইপ্রো, ঠিক আছে তো, রিলায়েন্স বললাম তো, এই সমস্ত কোম্পানিতে সবাই শেয়ার কেনে, জানিস? এই সমস্ত কোম্পানির সবাই মানে শেয়ার কেনে, শেয়ার কেনে। তো সেই সমস্ত কোম্পানি যদি লাভ হয়, সেই কোম্পানি যদি লাভ হয় বছরের শেষে না, ওই কোম্পানির শেয়ার যারা কেনে তাদেরকে শেয়ার হোল্ডার বলে। যারা শেয়ার কেনে তাদেরকে শেয়ার হোল্ডার বলে। তাদেরকে যা লাভ হয়, লাভের কিছু একটা পোর্শন ওদের দেয়। এই যে টাকাটা দিচ্ছেন লাভের পোর্শনটা, এটা কি বলে? ডিভিডেন্ড। বুঝতে পারলি কি বললাম? ধর সাপোজ ধর আজকে ধর আমি একটা টাটা কোম্পানির শেয়ার কিনেছি, কিছু শেয়ার, এটা টাটা কোম্পানির শেয়ার কিনেছি, যাই হোক, যাই শেয়ার কিনি, কত টাকার কিনেছি, কতগুলো শেয়ার কিনেছি বাদ দে, বাদ, পরের কথা। টাটা কোম্পানির শেয়ার কিনে, টাটা কোম্পানি ধর এই বছর লাভ করলো, তা লাভের আমার টাকা নিল, নিয়েই তো বিজনেস করলো, আমার টাকা নেই, এরকম লাখ লাখ লোকের টাকা নেই, টাকা নিয়ে বিজনেস করলো, লাভ হলে লাভের ভাগ দিতে হবে না ওদের, এটা হচ্ছে ডিভিডেন্ড। তো কি মনে হয়, টাটা কোম্পানি লাভের টাকা, তাই তো, টাটা কোম্পানি লাভের টাকা আমার বাড়িতে এসে দিয়ে যাবে? মন দিয়ে শুনবি, টাটা কোম্পানি লাভের টাকা কি আমার বাড়িতে এসে দিয়ে যাবে? আর টাটা কোম্পানি কোথায় আছে? টাটা কোম্পানি জানে আমি আমার বাড়ির অ্যাড্রেস কোথায়? ও কোনোদিন আমার বাড়িতে এসে দেবে না। ও কি করবে? আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে, ঠিক আছে তো? তো এখানে কি বলেছে বল? ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। ডিভিডেন্ডটাকে কালেক্ট করবে কে? ব্যাংক কালেক্ট করবে। তাহলে বল, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক হলো, ডিভিডেন্ড হলে কি আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না কমছে? কি মনে হচ্ছে? বাড়ছে। ডেবিটে লেখ, টু ডিভিডেন্ড রিসিভড, টু ডিভিডেন্ড রিসিভড কত টাকা? ব্যাংকে লিখবো 2500। কত তারিখ? 31 তারিখ, শেষ অঙ্ক। সাত 7500 আর 5000, 12500, 12500 আর 5000, 17500 আর 6000, 23500, 29500, 29700, তাই তো? টোটাল হচ্ছে 29700। এটা তাহলে সেই 29700 এখানে বসে গেল। এর থেকে বাদ দেবো 3300, 3300 আর 1200 হচ্ছে তোর 3500, 3500, 4000, 4070। আচ্ছা, 29700 থেকে 4070 বাদ দে, 29700 থেকে 4070 বাদ দে, কত হচ্ছে দেখ? আমার 24630 হচ্ছে। আচ্ছা, এবার ব্যাংকে ডেবিটটা যোগ করি, 15500 আর 8000, 23500, 23500 আর 3000, 26500, 26500 আর 4000, মানে 30500, 30500 আর 500, 31, 33033, 33150। ঠিক আছে, টোটাল হচ্ছে 33150। সেই 33150টা এখানে বসবে। তার থেকে এগুলো বাদ দেবো, 4000 আর 3500 মানে 7500, 7500 আর 6000, 13500, 13500 আর 500, 14 আর 6, 20000, 20050। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে? 13100, 13100। এটাকে বলে বাই ব্যালেন্স সিডি।